আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গ্রামে কিংবা শহরে, দেশে অথবা প্রবাসে, যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন বা দেখবেন, সবাইকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আরএস টিভি ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনিও সবান্ধবে আমন্ত্রিত। আরএস টিভির সঙ্গেই থাকুন। আপনাদের সঙ্গে আছি উপস্থাপনায় আমি রেজাউল করিম, পরিচালনায় আছেন রাসেল সরকার, ভিডিও সম্পাদনা করেছেন রাজীব সরকার, তত্ত্বাবধান আছেন আব্দুল মমিন এবং সঙ্গে আছেন মাসুদুজ্জামান বাবু। যেহেতু কন্টেন্টটি ঐতিহাসিক বিষয়ের উপর তৈরি করা বিধায় সময় একটু লম্বা হলেও বিষয়টি ধরে ধরে দেখার জন্য বিনীত অনুরোধ রইল। আরএস টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। চলুন অনুষ্ঠানের মূল পর্বে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক ৪৫তম বর্তমান ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্পের জীবনীর সপ্তম পর্ব ৭ সকল তথ্য জানতে স্বাগত জানাই নতুন ভিডিওতে। চীন, হংকং, তাইওয়ান। ডোনাল্ড ট্রাম্প বারবার মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যায় সুবিধা দেওয়ার জন্য চীনকে অভিযুক্ত করেছেন। তিনি চীনের বিরুদ্ধে একটি বাণিজ্য যুদ্ধ শুরু করেন, যাকে ব্যাপকভাবে ব্যর্থতা হিসেবে চিহ্নিত করা হয়। ইরানের সাথে কথিত সম্পর্কের জন্য হুয়াওকে অনুমোদন দেন। চীনা ছাত্র এবং পণ্ডিতদের উপর উল্লেখযোগ্যভাবে ভিসা নিষেধাজ্ঞা বৃদ্ধি করেন এবং চীনকে শ্রেণীবদ্ধ করেন। মুদ্রা ম্যানিপুলেট। ডোনাল্ড ট্রাম্প চীনের কমিউনিস্ট পার্টির নেতা শি জিং এর প্রশংসার সাথে চীনের উপর মৌখিক আক্রমণও করেছিলেন, যা বাণিজ্য যুদ্ধের আলোচনার জন্য দায়ী করা হয়েছিল। কোভিড-১৯ পরিচালনার জন্য প্রথমে চীনের প্রশংসা করার পর ডোনাল্ড ট্রাম্প মার্চ ২০২০ থেকে শুরু করেন প্রচারণা শুরু করেন। ডোনাল্ড ট্রাম্প বলেন যে তিনি বাণিজ্য আলোচনাকে হুমকির মুখে ফেলার ভয়ে জিনজিয়াং অঞ্চলের জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে তার মানবাধিকার লঙ্ঘনের জন্য চীনকে শাস্তি দেওয়া প্রতিহত করেছেন। জুলাই ২০২০ সনে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন চীনের ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেন। দেশটির উইগুর সংখ্যালঘুদের ১ মিলিয়নেরও বেশি ধারণা করা সাম্প্রতিক গণবন্ধের শিবিরে প্রতিক্রিয়া হিসাবে। উত্তর কোরিয়া। ২০১৭ সনে যখন উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রগুলিকে ক্রমবর্ধমান একটি গুরুত্বপূর্ণ হুমকি হিসাবে দেখা হচ্ছিল, ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যকে ছাড়িয়ে তুলেছিলেন, সতর্ক করে দিয়েছিলেন যে উত্তর কোরিয়া আগ্রাসন, আগুন এবং ক্রোধের সাথে দেখা হবে, যেমন বিশ্ব কখনো দেখেনি। ২০১৭ সনে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যে তিনি উত্তর কোরিয়ার সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণ চান এবং নেতা কিম জং উনের সাথে নাম ডাকতে নিযুক্ত ছিলেন। উত্তেজনা এই সময়ের পর ডোনাল্ড ট্রাম্প এবং কিম অন্তত ২৭টি চিঠি বিনিময় করেছেন, যেখানে দুই ব্যক্তি উক্ত ব্যক্তি বন্ধুত্বের বর্ণনা দিয়েছিলেন। মার্চ ২০১৯ সালে ডোনাল্ড ট্রাম্প তার ট্রেজারি ডিপার্টমেন্টের পরামর্শের বিরুদ্ধে উত্তর কোরিয়ার বিরুদ্ধে কিছু মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেন। ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতার সাথে দেখা করা প্রথম মার্কিন প্রেসিডেন্ট। ৩বার কিমের সাথে দেখা করেছেন। ২০১৮ সনে সিঙ্গাপুরে, ২০১৯ সনে হানয়ে এবং ২০১৯ সনে কোরিয়া ডিমিলিটারিয়াইজ জোনে। যাই হোক, কোনো পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি উপনীত হয়নি এবং অক্টোবর ২০১৯ আলোচনায় একদিন পর ভেঙে যায়। ২০১৭ সন থেকে কোনো পারমাণবিক পরীক্ষা পরিচালনা না করলেও উত্তর কোরিয়া তার পারমাণবিক বোমা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অস্ত্রাগার তৈরি করতে থাকে। আফগানিস্তানে মার্কিন সৈন্য সংখ্যা জানুয়ারি ২০১৭ ৮৫০০ থেকে বেড়ে ১ বছর পরে ১৪,০০০-এ উন্নীত হয়। আফগানিস্তানের আরও সম্পৃক্ততার সমালোচনামূলক ট্রাম্পের প্রাক নির্বাচন অবস্থানকে বিপরীতে করে। ২০২০ সনের ফেব্রুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তালেবানের সাথে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করে, যাতে ১৪ মাসের মধ্যে বিদেশি সৈন্য প্রত্যাহার করার আহ্বান জানানো হয়। তালেবানের কাছে থেকে একটি গ্যারান্টি যে আফগানিস্তানের মাটি সন্ত্রাসীরা মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণ করার লক্ষ্যে ব্যবহার করবে না, বা তার মিত্রদের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য আফগান সরকার কর্তৃক বন্দী ৫,০০০ তালেবান মুক্তি চাই।
ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের শেষ নাগাদ 5,000 তালেবানকে মুক্তি দেওয়া হয়েছিল এবং তালেবানরা আফগান বাহিনীর উপর আক্রমণ চালিয়ে যাওয়া এবং তার নেতৃত্বে আল কায়দার সদস্যদের একত্রিত করার সত্ত্বেও মার্কিন সৈন্য সংখ্যা 2,500-এ কমিয়ে আনা হয়েছে। ইসরায়েল। ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অনেক নীতি সমর্থন করেছিলেন। ডোনাল্ড ট্রাম্পের অধীনে মার্কিন জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয় 2020 সনে। হোয়াইট হাউস তাদের বৈদেশিক সম্পর্ক স্বাভাবিক করার জন্য ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের মধ্যে আব্রাহাম অ্যাকর্ড নামে চুক্তি স্বাক্ষরের আয়োজন করেছিল। সৌদি আরব। ডোনাল্ড ট্রাম্প সক্রিয়ভাবে হুতিদের বিরুদ্ধে ইয়েমেনের সৌদি আরব নেতৃত্বাধীন হস্তক্ষেপকে সমর্থন করেছিলেন এবং 2017 সনে সৌদি আরবের কাছ থেকে অস্ত্র বিক্রির জন্য 110 বিলিয়ন চুক্তি স্বাক্ষর করেছিলেন। 2018 সনে মার্কিন হস্তক্ষেপের জন্য সীমিত বুদ্ধিমত্তা এবং লজিস্টিক সহায়তা প্রদান করেছে। সৌদি তেল স্থাপনা 2019 সনে হামলার পর, যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব ইরানকে দোষারোপ করেছিল। ডোনাল্ড ট্রাম্প ফাইটার স্কোয়াড্রন, 2টি পেট্রিয়ট ব্যাটারি এবং একটি টার্মিনাল হাই অ্যাল্টিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেম সহ 3,000 অতিরিক্ত মার্কিন সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছেন এবং সৌদি আরবে সংযুক্ত আরব আমিরাতে। সিরিয়া। ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার আসাদ সরকারের বিরুদ্ধে এপ্রিল 2017 এবং এপ্রিল 2018 ক্ষেপণাস্ত্র হামলা নির্দেশ দিয়েছিলেন, যথাক্রমে খান শাইকুন ও দোমা রাসায়নিক হামলা প্রতিশোধ হিসেবে। ডিসেম্বর 2018-এ ডোনাল্ড ট্রাম্প আইএসআইএসের বিরুদ্ধে আমরা জিতেছি ঘোষণা করেন, প্রতিরক্ষা বিভাগের মূল্যায়নের বিপরীতে, এবং সিরিয়া থেকে সমস্ত সৈন্য প্রত্যাহারের নির্দেশ দেন। পরের দিন জেমস এন ম্যাটিন প্রতিবাদে পদত্যাগ করেন। ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে মার্কিন যুক্তরাষ্ট্রের কুর্দি মিত্রদের পরিত্যাগ বলে অভিহিত করেন, যারা আইএসআইএসের বিরুদ্ধে লড়াইয়ের মুখ্য ভূমিকা পালন করেছিল। অক্টোবর 2019-এ ডোনাল্ড ট্রাম্প তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সাথে কথা বলার পর উত্তর সিরিয়া মার্কিন সৈন্যদের এলাকা থেকে প্রত্যাহার করা এবং তুরস্ক উত্তর সিরিয়া আক্রমণ করে। আমেরিকার মিত্র কুর্দিদের উপর আক্রমণ ও স্থানচ্যুত করে। সেই মাসেই শেষ দিকে ইউএস হাউস অব রিপ্রেজেন্টেটিভ 35/60 এর একটি বিরল দ্বিদলীয় ভোটে মার্কিন মিত্রদের ত্যাগ করা, আইএসআইএসের বিরুদ্ধে সংগ্রামকে অবমূল্যায়ন করা এবং একটি মার্কিন বিরোধীকে উৎসাহিত করার জন্য ডোনাল্ড ট্রাম্পের সিরিয়া থেকে মার্কিন সৈন্যদের প্রত্যাহারের নিন্দা করেছেন। অক্টোবর 2019-এ ডোনাল্ড ট্রাম্প সফল অভিযানের তত্ত্বাবধানে করেন, যার ফলে আইএসআইএস এর নেতা আবু বকর আল বাগদাদিকে হত্যা করা হয়। শ্রোতা দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক 45তম এবং চলতি 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্পের জীবনীর 7ম পর্ব 7 এই ছিল আজকের পর্বের মূল বিষয়বস্তু। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক 45তম এবং চলতি 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জীবনীর 8ম পর্ব 8 দেখার জন্য আপনারা আমন্ত্রিত। এখানেই বিদায় নিচ্ছি। RS টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।